আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই। বর্তমান সময় অভিভাবকরা, মা বাবা সন্তানদের জন্য এত চিন্তিত। কোনো সন্তান মা বাবার সঙ্গে খুব দুর্ব্যবহার করে, সেটা ছেলেরাও হতে পারে, মেয়েরাও হতে পারে। মা বাবা খুব কষ্ট করে এই সন্তানদেরকে ভালোভাবে পড়ালেখা, ভালোভাবে তাদের সংসার করে দেওয়া। বহু মা বাবা এমন আছে বহু কষ্ট করে তার মেয়েকে বিয়ে দিয়েছে, সে যা পেরেছে তাই দিয়েছে। বিয়ে দেওয়ার ঠিক 3 মাসের পরেই মেয়ে বলছে আমার ওখানে আর থাকা যাবে না। বহু ছেলে এমন আছে দেখে শুনে বিয়ে দিয়েছে, বিয়ের পরেই মেয়ে ঠিক 1 মাসের মাথায় বলছে আমি তোমার সংসার করব না, খালি বাবার বাড়ির দিকে যেতে চাইছে। ছেলেটার জীবনটা যেন বিয়ের পরে যেন তছনছ হয়ে গেল। ছেলেটি মনে মনে ভাবছে আমার বিয়ে না করাই ভালো ছিল। আবার মেয়েদের ক্ষেত্রে সেও ভাবছে আমি তো মেয়ে, মা বাবা এত কষ্ট করে বিয়ে দিয়েছে, আজকে শ্বশুর বাড়িতে আমার এত অত্যাচার সহ্য করতে হচ্ছে, আমার নিজের স্বামী দেখতে পাচ্ছে না, শাশুড়ি দেখতে পাচ্ছে না, আমার তো এখানে থাকা যাবে না। এর কিন্তু একটাই কারণ যে আপনারা সঠিকভাবে এটাকে দিচ্ছেন না। ভালো ছেলে দেখেছেন বিয়ে দিয়েছেন, ভালো মেয়ে দেখেছেন বিয়ে দিয়েছেন, কিন্তু দুজনেরই যে ডেট অফ বার্থ মিল করে বিয়ে দেবেন এটা কিন্তু আপনাদের সব থেকে প্রথম কাজ। আপনাদের নিজের বিশ্বস্ত ভালো মানুষের কাছে যাবেন, সৎ লোকের কাছে যাবেন, তার থেকে যে পরামর্শ নেবেন, তার ডেট অফ বার্থ দেবেন, দিয়ে ভালো করে ম্যাচিং করে আপনারা ছেলে মেয়ের কিন্তু বিবাহ দেবেন। না হলে কিন্তু অশান্তি বহু পরিবারের মধ্যে আছে। এই ম্যাচিংটা না হলে কী হবে দেখবেন, বিয়ে হয়ে গেছে, যাদের হয়তো সংসার টিকেও গেছে 10 বছর 12 বছর হয়ে আছে, কোনো সন্তান হচ্ছে না, মেয়েটির উপরে নানা রকম অত্যাচার হচ্ছে। শ্বশুরবাড়ির লোক ভাবছে ছেলেকে আমি আবার বিয়ে দেবো, কিন্তু আসল বিজ্ঞানের কাছে তারা যাক, ভালো ডাক্তার দেখাক, ভালো পরামর্শ নিক, ভালো জ্যোতিষীর কাছে যাক, রাস্তা তো একটা বের হবেই। কিন্তু তার আগে প্রথম কাজ হচ্ছে বিয়ে দেওয়ার সময় ডেট অফ বার্থ ম্যাচিং করে আপনারা বিবাহ দেবেন। না হলে ছেলেদের জীবনেরও যেমন বিরাট দাম আছে, একটি মেয়ের জীবনেও কিন্তু সেই ততটাই দাম আছে। মা বাবার কাছে কিন্তু প্রতিটি সন্তানই সমান, সবাই কিন্তু ভালোবাসার জিনিস। একটি মেয়েকে বিয়ে দেওয়ার পরে যদি সে কষ্টে থাকে, বুক ফেটে যায় কিন্তু মা বাবার। একটি ছেলেকে বিয়ে দেওয়ার পরে যদি সংসারটা ভেঙে যায়, বুক ফেটে যায় মা বাবার। তাই আপনাদের অনুরোধ করে বলবো, বিয়েটা আপনারা ছেলে খেলা হিসাবে নেবেন না, পুতুল খেলা হিসাবে নেবেন না, সারা জীবনের এটা সঙ্গী। সুতরাং কোষ্ঠী পাথরে যাচাই করে যেমন সোনা দেখা হয়, সেরকম বিয়ের সময় পাত্রপাত্রীর জন্য কোষ্ঠী পাথরে যাচাই করে সব দিকে বিচার করে তবেই কিন্তু বিবাহ দেবেন, নতুবা কিন্তু পরিবারের লোকের চোখের জল মুছতে হবে। আর এই সব অশান্তির জন্য, পুষ্টির জন্য আপনারা একটি পুষ্টি করে নেবেন। পুষ্টিতে জানতে পারবেন কি লগ্ন, কি রাশি, সপ্তমে কোন গ্রহ আছে। যেমন সপ্তমে যদি কোনো গ্রহের কারো যদি জন্মকালে সপ্তমে রাহু থাকে, বিবাহিত জীবনে অশান্তি। সপ্তমে যদি মঙ্গল থাকে, বিবাহিত জীবনে অশান্তি। এসব দেখার ব্যাপার আছে, আপনারা বিচার করে নেবেন, তবেই সন্তানদের বিবাহের জন্য সিদ্ধান্ত নেবেন। আর আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি কুষ্টি করে আপনাদের প্রতিকার বলে দেবো, দেখবেন ভীষণ উপকার পাবেন। আর বিয়ের ব্যাপারটা চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভালো ছেলে পেলেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন, ভালো মেয়ে পেলেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন, এগুলো কিন্তু একদমই করবেন না। প্রতিটি পরিবারের সঙ্গে কথাবার্তা বলবেন, আশপাশের লোকের সঙ্গে কথাবার্তা বলবেন, গোষ্ঠী মিলাবেন। বিয়ের কাজটা করবেন সবসময় দেখে শুনে ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়া করে করবেন না। যখনই তাড়াহুড়া করে আপনি করবেন, আপনার সংসারে কিন্তু একটা অঘটন ঘটবে। হয়তো মেয়ে সংসার করতে পারবে না বা ছেলে সংসার করতে পারবে না। আরেকটি সবথেকে বড় কথা হচ্ছে
যেখানে দেখবেন খুব চাহিদা এবং দেনা পাওনা, সেখানে আমার মতে সম্পর্ক না করাই ভালো। কেন প্রত্যেকেরই জানা উচিত, একটি মা বাবা যদি তার মেয়ে থাকে, সারা জীবন মেয়েটাকে কষ্ট করে বড় করেছে, আদর যত্ন করে, তাকে যখন বিয়ে দেবে মা বাবা কিন্তু তাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেবে। অনেক অনেক ফ্যামিলিতে আমার এটা চাই, ওটা চাই, এটা চাই, ঘর সাজিয়ে দিন, এ করুন ও করুন, এরকম ফ্যামিলিতে দিয়ে দেবেন না। এতে মেয়ে আপনার সুখে থাকবে না। যে ফ্যামিলিতে দেখবেন তাদের কোনো চাহিদা নাই, আকাঙ্ক্ষা নাই, তারা শুধু মেয়েটাকেই চায়, সেই ফ্যামিলিতে দেবেন, তাহলে কিন্তু মেয়েটা সুখে থাকবে। যাদের বেশি আকাঙ্ক্ষা থাকবে সেখানে কিন্তু সম্পর্ক করতে যাবেন না। এতে আপনারা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারবেন। এরপরে যদি আপনাদের মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সুন্দরভাবে সব কিছু করে দেবো। এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আমি সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।